হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বিকেলটা ঘোরার জন্য চলে এসেছি একটা বিলে। তো এই বিলটাতে অনেক স্মৃতি আমার এই বিলের সাথে জুড়ে আছে। একটা সময় যখন নানা নানির বাসায় আসতাম, তখন এই বিলেই মামাদের সাথে অনেক আসা হইতো। এই বিলটা একসময় শুধু ধানি জমি থাকলেও এখন এই বিলের মধ্যে অনেক ধরনের বাগান হয়েছে, সাথে হয়েছে কিছু খামার, যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন সেই খামারগুলো। চারিদিকের পরিবেশটা অনেক সুন্দর, ধানের পাক এসেছে চারিদিকে। অনেক স্মৃতি আছে এই বিলে। অনেক দিন আসা হয় না, প্রায় 8 থেকে 10 বছর পর হয়তো আসলাম এই বিলে। নানুদের বাসায় যাওয়া হয় কিন্তু অন্য রাস্তা দিয়ে, এই রাস্তাতে তুলনামূলক আর আসা হয় না। তো দেখতে থাকুন, বিলটা আজকে ঘুরবো আর আপনাদের মাঝে শেয়ার করব এই বিলের ইতিহাসগুলো। মানুষের কত স্মৃতি থাকে কত জায়গা জুড়ে। একটা সময় আসে যে সময়টার পরে আর সেই স্মৃতি বিজড়িত স্থানগুলোতে যাওয়ার সময় হয় না, সময় হয়ে ওঠে না সেই প্রিয় মানুষগুলোর সাথে একসাথে সময় পার করা। তারপরও মনের অজান্তেই কখনো না কখনো সেই স্মৃতিগুলো আমাদেরকে পীড়া দেয়। সেই পীড়া থেকে মুক্তির উদ্দেশ্যে আমাদেরকে বের হয়ে পড়তে হবে সেই প্রিয় মুখ এবং প্রিয় জায়গাগুলো ঘুরতে। আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের গ্রামীণ সৌন্দর্য, তার সাথে আপনাদের সাথে শেয়ার করব আরও দেশের এ প্রান্তে আনাচে কানাচে যেখানেই যায় না কেন সেই ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরতে। আপনারা জানেন অনেকেই যে আমি রেগুলার ভিডিও দিই না। আসলে ভিডিওর একটা ক্যাটাগরি থাকে, প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী কাজ করা উচিত। সেই ক্যাটাগরির মধ্যে আমার যে ক্যাটাগরিটা, আমি মনে করি যে আমি ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো করি, এক কথায় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর। তো সেই কারণে আমি সবসময় সব ভিডিওগুলো দিতে পারি না। আমি ট্রাভেল রিলেটেড ভিডিওগুলো দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আপনাদের কাছে আপনাদের সাথে সেই তুলে ধরতে সেই জায়গার সৌন্দর্যগুলো আমার খুব ভালো লাগে। তো আপনাদের সকলের ভালোবাসা ও সাপোর্ট যদি আমার সাথে থাকে, তো আমি আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট, সুন্দর সুন্দর জায়গা ভিডিও তুলে ধরার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন, দেখতে থাকুন আমাদের ভিডিওগুলি। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা একটা ডিপ পানির সেচ প্রকল্প। এই ডিপ থেকে এই আশেপাশের যে এরিয়াগুলো আছে প্রত্যেকটা এরিয়ার জমিতে পানি সেচ দেওয়া হয়। এই ডিপটার সাথেও অনেক স্মৃতি জড়িত আছে। এই ডিপের পানিতে এক সময় অনেক গোসল দিয়েছি। এখন সেই ডিপটা আসলে মাটির নিচ দিয়ে পানির লাইন করা হয়েছে। ইতিপূর্বে ছিল ড্রেন সিস্টেম। দেখতে পাচ্ছেন এই ডিপটা। স্মৃতি আসলে অনেক দিন পর আসাতে স্মৃতিগুলো আসলে জেগে উঠতেছে। আপনাদের সাথে শেয়ার করলাম সেই ছোট্টবেলার স্মৃতি। গ্রামীণ পরিবেশ, বিকেলটা আজকে অনেক সুন্দর কাটলো। এই বিকেলটা এত সুন্দর কাটবে আজকে আমি কল্পনাও করিনি। এত সুন্দর পরিবেশে আসার পর আসলে মনটা ভালো হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে পাকা ধান, কৃষকের মুখে হাসি ফুটেছে এবং সেই হাসির সাথেই আরও দেখতে পাচ্ছেন খেজুর গাছগুলো অলরেডি ঝোড়া হয়ে গেছে। এই খেজুর গাছগুলো থেকেই রস নামবে, যেই রস থেকে তৈরি হবে সুস্বাদু সকল খেজুরের গুড়। আপনারা দেখতে পাচ্ছেন ধানগুলো পেকে গেছে কি সুন্দর। এই যে ধানগুলো পেকে গেছে কি সুন্দর, আর কৃষকেরা ধান কাটতেছে এবং ধান ঘরে তুলতেছে। পাশাপাশি এই খেজুর গাছগুলো হয়তোবা একজন
যে আমরা গ্রামের ভাষায় বলি তাকে গাইসি, একজন গাইসিতেই এই খেজুর গাছগুলো ঝরেছে এবং সে প্রতিদিন সামনে শীত নামার সাথে সাথে প্রতিনিয়ত এই গাছগুলো থেকে রস আহরণ করবে এবং গুড় তৈরি করবে, সুস্বাদু যে খেজুরের গুড়। তা আমাদের এই উত্তর অঞ্চলের রাজশাহী চারঘাট এইদিকে খেজুরের গুড়টা অনেক বেশি পাওয়া যায়। তো আপনারা যদি কেউ খেজুরের গুড় অথেন্টিক আপনারা চান তো আপনারা রাজশাহী অঞ্চলে কারোর সাথে যোগাযোগ করতে পারেন। এদিকে অনেক ব্যবসায়িক আছে, আপনারা দেখতে পাচ্ছেন একদিকে পাকা হলুদ ধান, আরেকদিকে কাঁচা পাকা সবুজ ধান। এই পরিবেশগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতে থাকবো, আস্তে আস্তে ধীরে ধীরে আরও অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব। ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন সব সময়। সকলের ভালোবাসা কাম্য করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।